নমস্কার বন্ধুরা, দেখুন এই যে এটা প্রেস্টিজের কুকার, কিন্তু দামি কোম্পানির কুকার হলে কি হবে? আপনারা যদি ব্যবহার ঠিক করে না করেন তাহলে কুকারের সিটি কী করে পড়বে। দেখুন এখানটা বাড়ি খেয়েছে, এখানটা বাড়ি খেয়েছে, এভাবে পড়েছে, এভাবে পড়েছে। এই দেখুন কতটা বসে গেছে, রাবারটাই ঘাটে ঠিকমতো বসছে না। এইরকম সমস্যা হলে সমাধান কিভাবে করে নেবেন দেখুন। এইরকম টাইপের জিনিস দিয়ে এই সাইডগুলো সোজা করতে হয়। আপনি যদি সাঁড়াশি বা প্লাস দিয়ে করতে যান তাহলে কুকারটা কিন্তু বাদ হয়ে যাবে। সাঁড়াশি প্লাস দিয়ে ভুল করে ওইগুলো এরকম বেঁকে হয়ে গেলে সোজা করবেন না। এরকম পাতলা টাইপের অ্যালুমিনিয়ামের কিছু কিংবা লোহার কিছু নিলে হবে, কিন্তু মাথাটা রাউন্ড শেপ হওয়া দরকার আছে। মাথাটা জানে কোনো কোনা না থাকে, যেদিকটা কুকারের সঙ্গে ঠেকবে সেই জায়গাটা জানে রাউন্ড থাকে। দেখুন একদম ওকে হয়ে গেল। এবার সমস্যা হচ্ছে, দেখুন কুকারটা উল্টে উল্টে পড়ে যাচ্ছে টেবিল থেকে, ঠিকমতো বসছে না। দামি কোম্পানির কুকার, প্রেস্টিজের। তো এই সমস্যা কীভাবে সমাধান করতে হবে দেখুন। এই কাঠের ব্যাটটা আমার ফেটে গেছে, জায়গা এই ব্যাটটা একটা বানাতে দিয়েছি। তো আপনাদের বাড়িতে যদি ব্যাট না থাকে কীভাবে এটা করবেন? সমতল একটা কাঠ, কুকারটাকে যেভাবে রেখেছি সেভাবে রাখতে হবে। সমতল একটা কাঠ রেখে তারপর হাতু দিয়ে এভাবে মারতে হবে, তাহলে কাজটা করা যাবে। এই দেখুন হয়ে গেল। এবার গ্যাস কিটটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন পুরো একদম ওকে হয়ে গেছে। পুরো বাতাসের প্রেসার আছে। এই দেখুন, হকিংস বা প্রেস্টিজ যাই হোক না কেন, যত দামি কোম্পানির কুকার হোক, ব্যবহারটা আপনাদের ঠিকভাবে করতে হবে। এইভাবে যদি হাত থেকে বাড়ি খেয়ে এই সাইডগুলো যদি বসে যায় এরকমভাবে, তাহলে রাবারটা ঘাটে বসবে না, সিটিও পড়বে না। তো যেভাবে আমি তুললাম এভাবে যদি করে নেওয়া যায়, আপনাদের বাড়িতে যদি সিটি না পড়ে তাহলে আপনারা এইভাবে দেখবেন যে কোন জায়গাটা বসে আছে কিনা। সাঁড়াশি বা প্লাস দিয়ে তুলবেন, দিয়ে তুলতে হবে এরকম টাইপের কিছু দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।